আসসালামু আলাইকুম। আমি এখানে রোস্ট বানানোর রেসিপি নিয়ে আসছি। দেখেন আমি রোস্ট বানিয়ে নিয়েছি। পারফেক্ট রোস্ট বানানোর রেসিপি আমার সঙ্গে থাকেন। দেখেন আমি কিভাবে পারফেক্ট রোস্ট বানাই। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। দেখেন এখানে রোস্ট বানানোর জন্য আমি একটা মুরগি নিয়ে নিয়েছি, বড় সাইজের রোস্টের মুরগি, রেগুলার পিস মতন কেটে নিয়েছি। একটু হালকা লবণ দিয়ে ভেজে নিচ্ছি। দেখেন আমি ভেজে নিয়েছি লবণ দিয়ে। শুধু আমি এই কোড়ার ভিতরে পেঁয়াজ বেরেস্তা করে আমি পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রাখছি। সামান্য পেঁয়াজ বেরেস্তা রেখে দিয়ে দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা সব কিছু দিয়ে আমি ভেজে নিচ্ছি। উপকরণগুলো দিয়ে ভেজে আমি এখানে 2 টেবিল চামচের মতন পেঁয়াজ বাটা দিয়ে দিব। পেঁয়াজ বাটাটা দিয়ে আমি সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিব, আসলে যাতে পেঁয়াজের বেরেস্তাটা পুড়ে না যায়। আমি এখন এটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। সুন্দর করে নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিব। আমি এখানে জয়ফল, জয়িত্রী, আদা, রসুন, জিরা, বাদাম বাটা, পোস্ত দানা বাটা সব কিছু আমি 2 টেবিল পরিমাণের মতন চামচের মতন নিয়েছি। আমি এখানে সুন্দর করে একটু নেড়ে চেড়ে 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিছি। আমি এখানে 2 টেবিল চামচের মতন টক দই দিছি। দিয়ে আমি সমস্ত উপকরণ দিয়ে ভালো করে কষিয়ে নিব। আসলে রোস্টের মশলা যত ভালো কষাবেন ততই স্বাদ আসবে। দেখেন তেল ছেড়ে দিয়েছে। আমি এখন রেডিমেড যে প্যাকেটের মশলাটা আছে এটা আমি দিয়ে দিচ্ছি। আসলে মুরগিটা অনেক বড় সাইজের রোস্টের, এই জন্য মশলাটা পুরোটাই লাগবে প্যাকেটের। 2 টেবিল চামচের মতন এখানে টমেটোর সস দিয়ে দিচ্ছি। দিয়ে আমি সুন্দর করে একটু পানি দিয়ে দিব। 1 চা চামচ লবণ দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখেন লেগ পিস আমি চিকেনগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে 1 গ্লাস দুধ দিয়ে দিয়েছি। দুধ দেওয়ার পরে আমি সুন্দর করে রান্না করে নিয়েছি। দেখেন তারপরে একটু পানি দিয়ে দিয়েছি হালকা পরিমাণে। তারপরে আমি এর ভিতরে এক উপকরণগুলো আলু বখরা, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমি এখানে একটা পেঁয়াজের বেরেস্তা, 1 টেবিল চামচ দুধ, 1 টেবিল চামচ চিনি দিয়ে বানিয়ে নিয়েছি। এটা আমি এখন রোস্টের ভিতরে দিয়ে দিব। আসলে রোস্টটা রান্না করা হয়ে আসছে। আমি এখন সমস্ত উপকরণগুলো ভিতরে দিয়ে দিব। সুন্দর করে সমস্ত উপকরণগুলো এখন দিয়ে দিতে হবে যা যা দিব। আমি এখন এখানে 3 টেবিল চামচের মতন ঘি দিব। ঘিটা বেশি দিলে রোস্টের স্বাদটা আসলে সুন্দর আসে। 1 চা চামচ গোলাপ জল দিয়ে সুন্দর করে নামিয়ে নিব। দেখেন আমার রান্নাটা হয়ে আসছে, কত সুন্দর পারফেক্ট।